3 কোটি তরুণ ভোটারসহ প্রায় 12 কোটি ভোটার নিয়ে গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ আবার সরকার গঠন করলেও বৃহৎ একটি অংশ ভোট দিতে কেন্দ্রে যায়নি। এর ফলে বিএনপির রাজনৈতিক ভাবনার জায়গায় এসেছে বড় ধরনের পরিবর্তন। এবার রাজপথের বাইরে নতুন নতুন চিন্তা এবং কর্মসূচি হাতে নিয়েছে দলটি। তরুণদের কাছে টানতে প্রতিটি বিভাগে আয়োজন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করতে খেলার মাঠে গণতন্ত্র, দুর্নীতিসহ নানা অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি দেশে জিয়া পরিবারের অবদান তুলে ধরা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবজয়ী খেলোয়াড় আমিনুল হককে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে। জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বগুড়ায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। আয়োজকরা জানান, মানুষের কাছে গিয়ে তাদের আবেগের জায়গায় নাড়া দেয়া এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করবে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 3 কোটির উপরে যে ভোটার রয়েছে, এই ভোটাররা কিন্তু তারা গত 15 বছর ধরে ভোট দিতে পারছে না। ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা, সেই জায়গা থেকে তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য অন্যতম একটি মাধ্যম, এবং এটি আপনি বলতে পারেন একটি সামাজিক আন্দোলন। খেলাধুলায় হার জিত আছে, আমরা হারি বা জিতি, বাট বাংলাদেশের জনগণ তার গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। বাংলাদেশে জিয়া পরিবারে যে ক্রীড়াঙ্গনের যে অবদান, সেই অবদানকে সাধারণ মানুষ প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি জেলায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই পথ চলায়। তরুণ যে প্রজন্ম আমার সামনে বসে আছে, তারা তো ভোটের দেখাই পায় না। অন্যদিকে তরুণদের চিন্তার জগতে ধাক্কা দিতে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে সেমিনার, যার শিরোনাম করা হয়েছে আজকের প্রজন্মকে নিয়ে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা। হঠাৎ করে এই ধরনের কর্মশালার আয়োজন কেন জানতে চাইলে দায়িত্বশীল নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের সংকট সমাধানে একটি মেধাভিত্তিক আন্দোলনে তাদের সম্পৃক্ত করতেই এই উদ্যোগ। দেশে যে সমস্যাগুলো আছে এগুলো তরুণদেরকে জানানো এবং ওনাদেরকে বোঝানো যে এই সমস্যাতে তারা সরাসরি এফেক্টেড হচ্ছে। বাংলাদেশের একটা বৃহৎ অংশ কিন্তু তরুণ, এবং দেশের বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, এই জায়গায় উন্নতি করতে হলে কিন্তু আপনার তরুণদেরকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে। আপনি মুক্তিযুদ্ধের সময় দেখেন, সামাজিক আন্দোলন আপনি বলতে পারেন, সাংস্কৃতিক আন্দোলন বলতে পারেন, একটা মেধাভিত্তিক আন্দোলন বলতে পারেন। আমরা তৃণ সাইডেই আমরা চেষ্টা করছি যাতে আমরা তরুণদের সাথে কানেক্ট করতে পারি। এবার সাংস্কৃতিক কর্মীদেরও নানামুখী কাজে সম্পৃক্ত করছে বিএনপি। তারুণ্যের সমাবেশ সহ বেশ কয়েকটি জনসভায় তাদের মঞ্চ মাতাতে দেখা গেছে। তারা বলছেন, গান, কবিতা এবং নাটকের মাধ্যমে ক্রিয়েটিভ কাজ দিয়ে বিএনপিকে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চান। সাংস্কৃতিক কর্মীরা বলছেন, একটি গান, একটি কবিতা মানুষের হৃদয়কে নাড়িয়ে দিতে পারে। সাংস্কৃতিক আন্দোলন মানসিক ভিত তৈরি করতে বড় ভূমিকা রাখে। এর প্রভাবেই রাজনৈতিক আন্দোলন সফল হয়। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা, সুযোগ পেলেই ধৈর্য চেপে জনগণের গলা। মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন একটা গল্প দিয়ে, দুটো ছোট্ট কথা দিয়ে, একটা গান দিয়ে, একটা আবৃত্তি দিয়ে পৌঁছাতে পারবেন, মানুষের হৃদয়ে কাজ করতে পারবেন। একটা ইউটিউবার যদি একটা দেশের একটা মনে করেন মেরুদণ্ডকে লড়াই দিতে পারে, একটা গান কি করতে পারে আপনি বুঝতে পারছেন না? একটা গান অনেক কিছু করতে পারে। আপনি আশেপাশের দেশকে চিন্তা করে দেখেন, দলের সাথে আছি কিন্তু কোনো কাজে কর্মে থাকতাম না, গান টান হলে আমরা গান করতাম, কিন্তু এখানে আমাদের কাছে তারা হয়েছে সেই রক্ত, সেই প্রতিভা, মডেল তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন নানামুখী কর্মতৎপরতা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, একটি বৃহৎ জনগোষ্ঠীকে একত্র করে আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।